শালার বুইরা এখনো আসতেছে না। আমি বললাম 100 বার করে বললাম যে আজকে আমার মা বাবা আসবে, বাজার করতে হবে। ঘুম থেকে উঠার আগেই পালাইছে। আজকে শুধু একবার আসুক। আসছেন? আসেন 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 আসেন। তা সাত সকালে কোথায় যাওয়া হয়েছিল আপনার? বোমা, আমি একটু বাজারে গিয়েছিলাম। কেন যাওয়া হয়েছিল বাজারে? তোমার জন্য একটা জিনিস এনেছি। জিনিস দেখি। শাড়ি দেখে তো বেশ দামি মনে হচ্ছে। হ্যাঁ বোমা, 4,500 টাকা। 4,500? তো এত টাকা আপনি কোথায় পেয়েছেন? মানে বোমা, চুরি করেছেন তাই না? ছি 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 ছি, আমি তো আগে থেকেই জানতাম যে আপনি এই ধরনের, কিন্তু আজকে আপনি সেটা প্রমাণও করে দিলেন। আপনার লজ্জা করলো না? একটু কি লজ্জা করলো না? বিবেকে বাঁধলো না? যেটা তো আপনার নিজের ছেলের বাসা, নিজের ছেলের টাকায় চুরি করলেন। ছি, আমি তো আপনার ছেলেকে এটা বলতেও পারবো না। আমার প্রচন্ড লজ্জা লাগবে যে তোমার বাবা চুরি করেছে তোমার ঘর থেকে। ছি। এইভাবে বলছে কেন? আমি তোমার বাবার বয়সী। বাবার বয়সী তাই না? আপনি ওরকম কাজ করছেন? আপনি যেমন কাজ করেছেন আমি তো তেমনই বলবো তাই না? আপনি তো চুরি করেছেন, তো চোরকে চোর বলবো না? বাস বোমা, আমি আর নিতে পারছি না। কই যাচ্ছেন? শাড়ি নিয়ে যান। যান যান, দেখেন কি আরো কেউ চুরি করতে পারেন কিনা। যত সব চোর। চোর। দাঁড়াও, বসবা না? আমার সাথে চলো, তোমার সাথে একটা কাজ আছে। আসো। মানে কোথায় যাবো? আসতে বলছি, আসো না, আসো, যাও। আমি একটু রেস্ট নেই। না পরে চলো, যাও। কাট। আসো। কি হয়েছে বলবা তো? তোলো শাড়িটা। শাড়ি? বাহ, নতুন শাড়ি, অনেক সুন্দর। কবে কিনলে? আমি না, তোমার বাবা কিনেছে। বাবা গিফট করেছে? বাহ, খুব সুন্দর, পছন্দ আছে তো। এখন আমাকে একটু বলো তো যে তোমার বাবা কি করে? বাবা আবার কি করবেন? বাবা তো আপাতত বেকার। কত বছর ধরে? প্রায় 4.5 বছর। আচ্ছা, 4.5 বছর। তাহলে আমাকে তুমি এটা একটু বলো যে যেই মানুষটা বেকার তার কাছে 4,500 টাকা দিয়ে শাড়ি কেনার টাকা কোত্থেকে আসে? কোথায় পাইছে সেই টাকা? এটা তো ভালো বলছো। আব্বু তো বেকার, তাইলে 1 মিনিট, আইডিয়া। হয়তো বা কারো কাছে ধার নিয়ে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছে। জি না, একজন বেকার মানুষকে কে ধার দিবে? একজন বেকারকে কেউ ধার দেয়? তাহলে সেই টাকাটা সে ফেরত দিবে কিভাবে আবার? আমার কি মনে হয় জানো, আমি না কয়েকদিন ধরে আমার একটা ইয়াররিংস খুঁজে পাচ্ছি না। তোমার বাবা আমার ওই ইয়াররিংসটা চুরি করে না বিক্রি করছে। বিক্রি করে মনে হয় 10-12 হাজার টাকা পাইছে। ওটা দিয়ে আমার জন্য একটা সুন্দর 4,500 টাকা দিয়ে শাড়ি নিয়ে আসছে। তোমার জন্য না আমার মনে হয় কিছু নিয়ে আসছে। টাকাটা হালাল করতে হবে তো। যাও তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। বাবা। হ্যাঁ, তুই এসেছিস? বাবা, এটা তোর জন্য। দেখছো তোমার গিফট। প্লিজ। বাবা, তুমি টাকা কোথায় পেয়েছো? কেন, আমার কি টাকা পয়সা থাকতে পারে না? বাবা, তুমি 4.5 বছর যাবত বেকার, তোমার কাছে টাকা কোত্থেকে আসবে? আই মিন, তোমার যে ওষুধপত্র লাগে, যা লাগে সবকিছু তো আমি এনে দিই, তোমার টাকা দিই না। আর বাজার করার জন্য যে হিসেব করে টাকা দিই, সেখান থেকে তুমি টাকা চুরি করো? না বাবা, আমি চুরি করি না বাবা। তুমি টাকা চুরিও করো না, বাজারের টাকাও তুমি মারো না, তাহলে তোমার কাছে টাকা কোত্থেকে আসবে? কি বলছিস? আমি চোর? তোর বাবা চোর হতে পারে? তোকে এই শিক্ষা দিয়েছি আমি যে আমি শেষ পর্যন্ত এই বয়সে তুই আমাকে। তাহলে তুমি যদি চুরি নাই করে থাকো, তাহলে এই গিফট, শাড়ি, পাঞ্জাবি এগুলো কিভাবে? কেন, আমার কি কিছু টাকা পয়সা থাকতে পারে না? আমার কি কোত্থেকে আসবে তোমার টাকা? কি বলতে চাচ্ছিস তুই? আমরা বলতে চাচ্ছি আমার ইয়াররিংস কোথায়। মানে মানে হচ্ছে আপনি আমার ইয়াররিংস চুরি করে ওটা বিক্রি করেছেন। কার কাছে বিক্রি করেছেন? 1 মিনিট বাবা, আমি ক্লিয়ার করে বলি। ওর যে স্বর্ণের কানের দুলটা ছিল, সেই কানের দুলটা সে খুঁজে পাচ্ছে না। কি বলছিস তুই এসব? সে বলতে চাচ্ছে যে তুমি সেটা বিক্রি করে এগুলো গিফটের ব্যবস্থা করেছো, কিন্তু কেন? তুই কিভাবে বিশ্বাস করলি বাবা যে আমি ওর শেষ পর্যন্ত আমি চোর? শেষ তুইও বিশ্বাস কর যে আমি চুরি করতে পারি? আমার আর কোনো রাস্তা নাই। আমি কিছু তো মিলাতে পারছি না, আমার হিসেব মিলছে না বাবা। তুমি ছিছি করে কোনো লাভ হবে না। মিজান,
আছিস নাকি ঘরে? হ্যাঁ আছি, তুই বস, আমি আসছি। প্লিজ। আই এম ড্যাম শিওর যে তোমার বাবাই আমার ইয়ারিংস চুরি করছে। এইবার তুমি হয় এসপার করবা নয় ওসপার করবা। তোমাকে আমি 2 বছর ধরে বলতেছি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তুমি আমার কোনো কথাই শোনো না। এইবার হয় উনি এই বাড়িতে থাকবে নয় আমি থাকবো, এই তোমাকে বলে দিলাম। প্লিজ। এই যে মিজান, কি রে তুই আমাকে শপিং মলে একা ফেলে রেখে বাড়িতে চলে আসলি? আমি তো তোর খোঁজ নিতে আসলাম কোনো সমস্যা হলো কিনা। সরি দোস্ত, আমি মনে করি তুই আমার কাছে চলে এসেছিস। আরে সরিটারে বাদ দে তো। আচ্ছা, বৌমার কি শাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, কি বললো বৌমা? শাড়ি তো পছন্দ হবেই। চুরি করে জিনিস আনলে শাড়ি পছন্দ হবে না? মানেটা কি বলতে চাচ্ছি আঙ্কেল, সেটা আপনার বন্ধুর কাছে জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করবো আমি আমার বন্ধুর কাছে? তুমিই বলো। সরি বাবু, আমি তোমাকে সব থেকে বিশ্বস্ত একজন মানুষ ভাবতাম। আমি ভাবতাম যে আমি সৎ বাবার সৎ সন্তান, কিন্তু আজকে আমি আর পাচ্ছি না। আজকে আমার খুব ঘৃণা লাগছে। আপনার বন্ধু আমার বইয়ের কানের দুল চুরি করে বিক্রি করে তারপর আমাদের জন্য গিফট এনেছে। ছি, 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 ছি। তোমার বাবাকে তুমি এতটুকু চিনেছো? এই শোনো, তোমার বাবা, তোমার মা যখন মারা যায় তখন তুমি এতটুকু। তোমার কষ্ট হবে দেখে তোমার বাবা আরেকটা বিয়ে করেনি। সৎ মার অত্যাচার তোমার উপর হবে দেখে তোমার বাবা দ্বিতীয়বার বিয়ে করার কথা চিন্তাও করেনি। তোমার বাবাকে আমরা কত বুঝিয়েছি, একটা বিয়ে কর, একটা বিয়ে কর, সামনে অনেক তোর ভবিষ্যৎ পড়ে আছে। কিন্তু একমাত্র তুমি তোমার কথা চিন্তা করে তোমার বাবা কোনোদিন বিয়ের কথা চিন্তাও করেনি। সৎ মার অত্যাচার তোমার উপর হবে তাই, আর তুমি সেই বাবাকে বলছো চোর। আঙ্কেল, আমিও সেম জিনিসটা চিন্তা করে আমার বাবাকে আমি এতদিন সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, ভক্তি করেছি, কারণ আমার বাবা একজন সৎ বাবা। কিন্তু এই জিনিসটা আমি মানতে পারি না আঙ্কেল। সে আমার বইয়ের কানের দুল বিক্রি করে আমাদের জন্য নিয়ে আসছে, আমরা তো চাই নাই তার কাছে। আমার বাবার এটা দরকার ছিল, এটা আমাকে কানে কানে বলতে পারতো, আমাকে আড়ালে বলতে পারতো, আমি তাকে টাকা দিতাম, সে গিফট এনে তার বৌমাকে দিত, খুশি করতো। আমার সে ছিল না। আজকে আমি আমার বউর সামনে আমার নাক কাটা যাচ্ছে। ব্যাস, এতক্ষণ তুমি বলেছো, এবার আমি বলবো। একটা কথাও বলবে না। তোমার বাবার টাকা কোথায় পেয়েছে তুমি জানো? কোথায় পাবে? বয়স্ক ভাতা। 1 বছরের বয়স্ক ভাতা জমিয়ে তোমার বাবা তোমার বউয়ের জন্য একখানা শাড়ি, তোমার জন্য একটা পাঞ্জাবি কিনেছে। হোয়াট? জি, আর তুমি সেই বাবাকে বলছো চোর? তোমার বউয়ের রিং চুরি করেছে। ছি 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 ছি, তোমার জন্য আমার লজ্জা হয়, তোমার জন্য আমার কষ্ট হয়, তোমার জন্য আমার করুণা হয়। তুমি এমন বাবার ছেলে, তুমি তোমার বাবাকে সন্দেহ করো। ছি 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 ছি। প্লিজ আঙ্কেল, প্লিজ প্লিজ। বাবা, তুমি আমাকে একটা বার বলতে যে তুমি বয়স্ক ভাতা জমিয়ে তারপরে গিফটগুলো এনেছো, কেন বলো না? তুই তো আমার কোনো কথা বলার সুযোগ দিসনি বাবা। কেন দেয় না আমি তোমাকে সুযোগ? দেয় না? তুমি আমাকে থাপ্পড় মারতে পারতে, তুমি আমাকে শাসন করতে পারতে। আমি আমি এত এত বড় হয়েছি, আমি একটা বার তোমার সাথে বেদবি করি না, আমি তোমার সাথে বেদবি করতেছি, তুমি আমাকে, আমি বিশ্বাস করতে পারতেছি না। তোকে কিভাবে মারতে পারে বাবা? আমার এখানে তোকে মারলে যে আমার বুকে লাগে বাবা। বাবা কি গো? বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি আপনাকে চোর বলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? আরে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। নে, তুলে নে ওকে। আরে ও তো আমাদের মেয়ের মতো। এই শোন, এখন থেকে যেন সংসারে আর কোনো অশান্তির সৃষ্টি না হয়। শোনো বৌমা, তুমি এক বাবাকে ছেড়ে এসেছো, আরেক বাবাকে পেয়েছো। এটাই কিন্তু তোমার এখন আসল বাবা। শোনো, সংসারে যেন আর কোনো অশান্তির খবর আমি না শুনি, তাইলে কিন্তু আমার চেয়ে বেশি রাগ আর কেউ করবে না। কথা কিন্তু মাথায় রেখো। আচ্ছা বাবা, আমার শাড়িটা কেমন লাগছে? দেখি দেখি, বাহ খুব সুন্দর। তোকে তো আমার মা মতো লাগছে। হ্যাঁ